এমন দুটি ব্রিজ যা কখনো ভাঙা সম্ভব হয়নি এবং না ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। অজানা ইতিহাস ঘেরা জাঙ্গালের রহস্য দুটি ব্রিজ, যাকে ঘিরে রয়েছে নানান রহস্য ও লোককথা। কে বা কারা এই ব্রিজ নির্মাণ করেছে, এইসব বিষয় নিয়ে থাকছে ভিডিওর বিস্তারিত। বাংলাদেশে প্রায় ২,৫০০ প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে বলে ধারণা করা হয়েছে। তবে ২০১৬ সাল জুন মাসের হালনাগাদ অনুযায়ী রক্ষণাবেক্ষণ করছে প্রায় ৪৫২টি। মানবজাতির উন্নয়ন এবং ক্রমবিকাশের সাথে সাথে সব পরিবর্তন হয়ে গড়ে ওঠে শহর, বন্দর, বিভিন্ন স্থাপনা, যা যুগের পর যুগ ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকে। আমরা আজকে যে ব্রিজটিতে এসেছি, এটি রানী ভবানী কর্তৃক নির্মিত ব্রিজ, যেটাকে আমরা লোককথা এবং মানুষের মুখে শুনে এসেছি এটি বিশ্বকর্মার ব্রিজ। আমরা বেশিরভাগ মানুষই এখানকার যারা স্থানীয় তারা বিশ্বকর্মা ব্রিজ নামে এই ব্রিজটাকে চিনে। এই ব্রিজটি প্রায় অনেক পুরাতন এবং এই ব্রিজটিতে কিছু অলৌকিক ঘটনাও রয়েছে এর ইতিহাস, যা আপনাদেরকে আজকে আমি তুলে ধরব। আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনার উৎসাহতেই আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি নহসন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানা ইতিহাস। আজকে দুটি ব্রিজ নিয়ে কথা বলবো। এই ব্রিজ দুটি জাঙ্গালের উপরে স্থাপিত। মানুষের মুখে মুখে রচিত আছে এই দুটি ব্রিজ বা সাঁকো বৈদিক দেবতা বিশ্বকর্মা নির্মাণ করেছে। আমার কাছে প্রশ্ন আছে যে এই ব্রিজ বিশ্বকর্মা নির্মাণ করেছেন না মহারানী ভবানী নির্মাণ করেছেন? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই প্রশ্নের পিছনে ছুটতে গিয়ে বেরিয়ে এলো নানান রকমের মিথ, যা হতেও পারে নাও হতে পারে। তবে এটা সত্য, মহারানী ভবানী ছিলেন অর্ধবঙ্গেশ্বরী শাসক। হ্যাঁ, অর্ধ বাংলা শাসন করতেন, তাই তাকে অর্ধবঙ্গেশ্বরী শাসক বলা হতো। তিনি রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর এবং রংপুর আর ভারতের মুর্শিদাবাদ, বীরভূমি হয়ে মালদহ পর্যন্ত শাসন করতেন। নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান নিজেই এইসব এলাকার শাসনভার দিয়েছিলেন মহারানী ভবানীকে। বর্ণনাময় সৌন্দর্য ছিল এই ইতিহাসের পূর্ণ এই প্রাচীন শহর। জাঙ্গালের ব্রিজকে নিয়ে কিছু রহস্য আছে ভয়ানক ঘটনা, যা চাপা পড়ে গেছে আধুনিক সভ্যতার আড়ালে। ব্রিজটি যখন চলাচলের অযোগ্য হয়ে পড়ে, বাংলাদেশ সরকার এর পুনর্নির্মাণ কাজ শুরু করেন। জাঙ্গালের এই ব্রিজ বা বিশ্বকর্মার এই ব্রিজ নির্মাণকল্পে পুরাতন ব্রিজ ভাঙতে আসে যে শ্রমিকরা ভাঙার কাজ পরিচালনা করেছিল, প্রথম দিন কাজ শেষে রাতে সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে কাজ ছেড়ে সবাই বাড়িতে চলে গেলে জানা যায় তারা সবাই এক একজন কঠিন অসুখ এবং তাদের শেষ পরিণতি মৃত্যু। এবং আরও ঘটনা লোকমুখে আছে এমন, এখানকার মানে এই ব্রিজের একটি ইটও যদি কেউ নিয়ে গিয়েছে তাহলে তার কোনো না কোনো ক্ষতি হয়েছে। এমনও শোনা যায় তাদের মানসিক ভারসাম্য হারিয়েছে।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন হতে সিংড়া উপজেলা পটভূমি হতে এই তথ্য সংগৃহীত। নাটোর রাজবাড়ী থেকে বগুড়া জেলার পীঠস্থান ভবানীপুর সংযোগ স্থাপনের জন্য রানী ভবানী ৩০ মাইল লম্বা রাস্তা নির্মাণ করে। পথিকদের সুবিধার জন্য রাস্তার পাশে বৃক্ষরোপণ ও প্রান্তশালা নির্মাণ করেন। এই রাস্তাটি রানী ভবানীর জাঙ্গালের নামে পরিচিত। রাস্তাটি নাটোর থেকে শুরু হয়ে সিংড়া উপজেলার চৌগ্রাম ও পাকুড়িয়ার পাশ দিয়ে বিনগ্রাম, বামিহাল, রানীহাটের মধ্য দিয়ে ভবানীপুরে গিয়ে পৌঁছেছে। তিনি পাকুড়িয়াতে ৩০০টি পুকুর খনন করেন। বিনগ্রামের নিকট রানীর জাঙ্গালের উপরে প্রতিষ্ঠিত পুলটি এখনও রানী ভবানীর কীর্তি হিসেবে দাঁড়িয়ে আছে। আরেকটি রানীহাটের পশ্চিমে হাফ কিলোমিটার দূরে ধ্বংসপ্রায় আরেকটি ব্রিজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।